বন্ধুরা, আজ আমরা উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সংবহন কলাতন্ত্র বা ভাস্কুলার টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা করব। উদ্ভিদের দেহে জল খাদ্য পরিবহনের জন্য মূলত দুটি বিশেষ কলা থাকে, একটি হলো জাইলেম এবং অপরটি হলো ফ্লোয়েম। যখন এই জাইলেম ফ্লোয়েম একত্রে অবস্থান করে তখন তাকে আমরা ভাস্কুলার বান্ডিল বলি। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম আছে কি নেই তার উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ওপেন আর দুই হচ্ছে ক্লোজ ক্যাম্বিয়াম। যদি ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকে তখন তাকে ওপেন বলা হয়, আর যদি ক্যাম্বিয়াম অ্যাবসেন্ট থাকে তখন তাকে ক্লোজ ক্যাম্বিয়াম বলে। ওপেন ক্যাম্বিয়াম ডাইকটের মধ্যে দেখা যায় এবং ক্লোজ ক্যাম্বিয়াম মনোকট উদ্ভিদের মধ্যে দেখা যায়। এদের সাজানোর ধরন বা বিন্যাস অনুযায়ী বিভিন্ন নাম রয়েছে। এক হচ্ছে রেডিয়াল, সেকেন্ড হচ্ছে কনজয়েন্ট। এখন আমরা জানবো রেডিয়াল আর কনজয়েন্ট কী। রেডিয়ালে এখানে জাইলেম ও ফ্লোয়েম আলাদা আলাদা ব্যাসার্ধের উপর অবস্থান করে। এটি মূলত উদ্ভিদের মূলের রুটে দেখা যায়। এটা উদ্ভিদের মূলের রুটে দেখা যায়। এবং এক্ষেত্রে কনজয়েন্টের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর থাকে, তাকে সংযুক্ত সংবহন গুচ্ছ বলে। এটি কাণ্ড ও পাতায় দেখতে পাওয়া যায়। এছাড়া আরও কিছু বিশেষ ধরন রয়েছে, যেমন কনজয়েন্ট বাইলেট্রাল। এখানের মাঝখানে জাইলেম থাকে, তার দুই পাশে ফ্লোয়েম দেখতে পাওয়া যায়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কোথায় কোথায় দেখা যায়? এটা দেখা যায় কুমড়োতে দেখা যায়। সেকেন্ড হচ্ছে অ্যাম্ফিবেসিয়াল। অ্যাম্ফিবেসিয়াল কি? অ্যাম্ফিবেসিয়ালে ফ্লোয়েম মাঝে থাকে এবং জাইলেম থাকে চারপাশ ঘিরে। ঠিক আছে, তারপরে কি? অ্যাম্ফিক্রিব্রাল। এখানে কি? এখানে ঠিক উল্টো জিনিসটা দেখতে পাওয়া যায়। এখানে জাইলেম মাঝে থাকে এবং ফ্লোয়েম তার চারপাশে দেখতে পাওয়া যায়। তো এই ছিল উদ্ভিদের সংবহন কলাতন্ত্রের সংক্ষিপ্ত ধারণা। আশা করি এই ডায়াগ্রামগুলোর মাধ্যমে তোমরা বিষয়টি সহজে বুঝতে পেরেছো। আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই। বাই।